কি না বলেন? ধাক্কা ধাক্কি নয়, আমরা উলামায়ে কেরামের কথা বলছি। আমরা উলামায়ে কেরাম আর বিচ্ছিন্ন থাকতে চাই না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা রাজনৈতিকভাবে ঐক্য করুন, পীর মাশায়েখরা আপনারা ঐক্য করুন, আকায়েদে আহলুস সুন্নাহ ঐক্য করুন, এবং পীর মাশায়েখদের একটি স্পেশাল একটা ফোর্স সার্চ কমিটি তৈরি করুন। এই দেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখরা যদি একটা প্ল্যাটফর্মে আসতে পারে, আকায়েদে আহলুস সুন্নাহ যদি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করতে পারে, এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নেপথ্যে যতগুলো রাজনৈতিক দল আছে, আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন আর মুনাফিকি না করে যদি এক ময়দানে আসতে পারেন, তাইলে দেখবেন অন্যান্য 49টা রাজনৈতিক দল আহলুস সুন্নাত ওয়াল জামাতকে ডাকতে বাধ্য হবে। আমার কথা কি সবাই একমত? আপনাদের জন্য পারি না, আপনারা কোনো না কোনো দিকে যান গা। যেভাবে ওয়াজ মাহফিলে আসেন, এইভাবে যদি রাজপথে ডাক দিলে আসতেন, তাইলে আমরা রাজপথে নামতাম। আমি দেখি যে আমরা যখন আসি তখন আমরা অপারগ হয়ে যাই, বোকা হয়ে যাই, শঙ্কিত হয়ে যায়। কোথায় ওয়াজের মাহফিলের মানুষগুলো এখন কোথায়? এইভাবে সুন্নিয়তকে ধরে রাখা যাবে না। সত্যিকার অর্থে যারা নবীকে ভালোবাসেন এক জায়গায় থাকবেন। রাজি আছেন না নাই বলে? আমরা কারো বিপরীতে না, আমাদের ঘর আমাদেরই সুন্দর করতে হবে। কুমিল্লার মানুষ, আপনারা ইতিহাস বদলে দিতে জানেন। আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ। এই কুমিল্লাকে নিয়ে আমি স্বপ্ন দেখি, এই কুমিল্লার মানুষ সুন্নিদেরকে নিয়ে আমি স্বপ্ন ধারণ করি। আমি আশা করি এখানে যদি আওয়াজ হয়, কথা হবে কুমিল্লায়, আওয়াজ হবে সারা বাংলাদেশ। রাজি আছেন না নাই বলেন? আর রাজি আছেন না নাই বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাদের ভিতরে স্পিরিট রাখবেন, কন্ট্যাক্টমেন্ট রাখবেন, কনফিডেন্স রাখবেন। ইনশাআল্লাহ আমাদের হৃদয়ে যেই নবীর প্রেম ধারণ করি, মুখ দিয়ে সেই প্রেমের স্লোগান আমরা উচ্চারণ করি, ইয়া রাসূলুল্লাহ। কি বললাম? কি বললাম? ইয়া রাসূলুল্লাহ। তবে মুনাফিকি করবেন না। মুনাফিক কাফেরের চাইতো খারাপ। মুনাফিক কাফেরের চাইতো খারাপ। রাসূল যখন গাছতলায়, কষ্ট হচ্ছে আপনাদের, আমি একটু চিল্লালে কি খারাপ লাগে? আমার তো মনে আছে পুরা ওয়াজটি চিল্লাই করতাম। আমার শরীরে তো ডেউটটা জায়গা, যখন শরীরের মধ্যে যখন একটা এসকোটটা জায়গা, তখন আমার চোখে মানুষ লাগে না। আমার বিভিন্নভাবে দৌড়ায়, কিন্তু এমনি এমনি বহুত আটকাইছে। এরপরে আমার কণ্ঠকে স্তব্ধ করতে এখনো পারে নাই, কারণ আমি চুরি করি নাই, আমি দুর্নীতি করি নাই, আমি চাঁদাবাজি করি নাই, আমি বোমাবাজি করি নাই, আমি সন্ত্রাসী করি নাই, আমি মানুষ হত্যা করি নাই। আমি শান্তির কথা বলি, ভ্রাতৃত্বের কথা বলি, ঐক্যের কথা বলি, সাম্যের কথা বলি, মদিনাওয়ালার প্রেমের কথা বলি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাক শক্তিকে রুদ্ধ করতে পারবে না। আমার যুবক ভাইয়েরা, এই শত্রু শুধু নতুন নয়। রাসূল যখন গাছতলায় ঘুমাতে গেলেন, এক ইহুদি বলতেছে যে এই সুন্দর চেহারা দেখা যায়, আয়ে নবিয়্যু কি সুলতান। আরে পতলা লইছি তো কথা কম। হ্যাঁ শুনেন, রাসূল যখন গাছতলায় ঘুমাইছে, ইহুদি কয় এত সুন্দর চেহারা। এই যে আমি ওয়াজ করতেছি না, কিছু কিছু লোক কইতাছে এটা একটা ওয়াজ হইল। আর আমি যদি স্টুডিওটা তাফসিরে দিল্লি, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে চীন, হের কাছে খুব ভালো লাগলো। হ্যাঁ কয় হুজুররা কি ওয়াজ করবো, রাজনীতি করা দরকার। হ্যাঁ ইত্যা হলো ধোকা 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 ধোকা, এগুলো ধোকা। আরে আমার দেশ আমার, আমি কিনলে আরেক দেশে দালালি করতাম। আমার দেশ আমি সাজাবো, মিলেমিশে সাজাবো। প্রতিশোধের নাম ধর্ম নয়, ক্ষমা করে দেওয়ার নাম ধর্ম। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো আপনি কিছু করবেন, কালকে আপনাকে আরেকজন করবে। আপনি ক্ষমা করুন আজকে, কালকে আরেকজন আপনাকে ক্ষমা করে দিবে। এটার নামই হলো সুন্নি জামাত। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, রাসূল কি করছেন?
এটা ঠান্ডা হয়ে গেছে, কি জানিস আপনাদের কষ্ট হইতেছে, বুঝতে ফেলাইছি। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেওয়া নাকি আর 5 মিনিট দিবেন আমার সময়। আমি যেই চিল্লাইছি মনে হয়েছে যে 6 ঘন্টা ওয়াজ করে ফেলছি। 23 অক্টোবর আসবো, 5 ঘন্টা মাঠ বড় করো, যাও মাঠটা বড় করো তো চলবো। আমরা ফুলাফান টেহা দাঁড়ান লাগে না। হ্যাঁ, অনেকে বলে তাইরি কি ওয়াজ মাহফিল করে, আরে বা তাইরি কি ওয়াজ মাহফিল করে 22 বছর তো কাটাইছি, আপনি কি তা করুন? আমরা তাহিরি ওয়াজ কি এগুলো ওয়াজ নাকি? এগুলো কি ওয়াজ নাকি? হ্যাঁ, ওয়াজ নাকি? 1 2 3 1 2 3 পরে কমনে। আমার নবী ঘুমাচ্ছে। নবী ঘুমাইলো দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে ক্ষমতা দিছে কেডা? আজ ক্ষমতা দিছে কে? ওয়া রাফা'না আলাকা যিকরাক। নবী সম্মান বাড়াইছে কে? আমার নবী ঘুমানোর পরে ইহুদি মনে করছে নবী যদি ঘুমাই গেছে, ছুরিটা লইয়া নবীর একটা গাই মারি। নাউজুবিল্লাহ, জোরে কর। নবী বলেন আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিছে, এর মধ্যে একটা হলো আনুসরিতু বিররুবে, আমার মাঝে একটা ভয় দিছে, কেউ আমার কাছে আসলো মারতে পারে না। আর একটা মর্যাদা দিছে আমার আল্লাহ সারা পৃথিবীর জমিন আমার উম্মতের জন্য মসজিদ বানাই দিছে। আর একটা মর্যাদা দিছে আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে। এর ক্ষেত্রে আইলের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বাসের মধ্যে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। কেন? একমাত্র আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? অবন্দরে গভীর মনোযোগে মহব্বত নিয়ে বসে যান। আমার নবী ঘুমাচ্ছে, ওই ইহুদি হাতের মধ্যে ছুরি লইয়া গো আমার নবীর যখন মারতে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হয় নাই। ওই ইহুদির 2টা চোখ আমার আল্লাহ অন্ধ বানায় দিছে। আরে অন্ধ হইল তো ভালো, অন্ধ চোখের মধ্যে যন্ত্রণা বড় খারাপ। যেই কোনো ব্যথা কি ভালো না খারাপ? আরো জোরে গন। এবার ব্যথা উঠার পরে সে কান্না শুরু করলো। আমার নবী ঘুম থেকে উঠলেন, উঠার পরে দেখতেছেন এই লোকটার চোখ অন্ধ হয়ে গেছে, আর অন্ধ চোখের যন্ত্রণা নিয়ে কান্না শুরু করলেন। এ আমার বাবা গো, ও বাবা। এবার লোকটা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে একটা মাত্র মেয়ে, ওই মেয়েটার নসিব অনেক ভালো। যেই দিন আমার নবীরে দেখছে, ওই দিন গোপনে নবীর কাছে কালিমা পড়ে মেয়েটা মুসলমান হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই বাবা, ও বাবা গো। গেলেন ঘর থেকে ভালো, হঠাৎ করে কেন চোখে অন্ধ হয়ে গেল? এবার বাবা ডাক দিয়ে বলে মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর, আকাশের মেঘমালা তারা ছায়া দেয় ছোটবেলায়, এই জন্য আমি মনে মনে ভয় করছিলাম বড় হইলে মনে হয় মানুষ সবাই মুসলমান হয়ে যাবে নবীর হাতে। এই জন্য আমি নবীরে মারার জন্য তলোয়ার নিয়ে গেলাম। এই কথাটা মেয়েটা যেই মাত্র শুনলো, ওই মুহূর্তে মেয়েটা মুখ খুললে কয় না, ও আমার বাবা, আমি তো সেই নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মেয়েটা মনে মনে গোপন রাখে আর ডাক দিয়ে বলে বাবা চোখের অবস্থা কি? কয় চোখটা শুধুমাত্র অন্ধ নয়, অনেক ব্যথা করে। ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে দেখবা বাপ মা যদি মারা যায়, বাপ মা যদি অসুস্থ হয়ে যায়, ছেলে সন্তানের চাইতে মেয়েটা বাবার বাড়িতে আসলে বেশি কান্না করে, মেয়েটা বাড়ি থেকে যাওয়ার সময় বেশি কান্না করে। দেখবেন বাবার জন্য মায়ের জন্য বেশিরভাগ মেয়েরা বড় পাগল। এবার ওই মুহূর্তে মেয়েটা মনে মনে কয় আমার বাবা নবীরে মারতে গেছে, বড় অন্যায় করছে, কিন্তু বাবার কষ্ট আমার সহ্য হয় না। একের পর
এক কবিরাজ দেখায়, যত ঔষধ চোখের মধ্যে দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, যত ঔষধ দেয় শুধুমাত্র ব্যথা বাড়ে, কোনোভাবে কান্না বন্ধ হয় না। এরপরে সমাজের ভিতরে যখন কান্না করে ওই মুহূর্তে সমাজের আশেপাশের যতগুলা মানুষ আছে এই মানুষগুলা ডাক দিয়া বলে, এই মেয়ে তোর বাবারে এখান থেকে দূরে নিয়ে যা, দিনের বেলা কান্না সহ্য করতে পারি না, রাতের বেলা কান্না আমরা ঘুমাইতে পারি না। সমাজের মানুষ তিক্ত হইয়া ডাক দিয়ে বলে, তোমার বাবার এখান থেকে নিয়ে যাও। এবার মেয়েটা মনে মনে কয়, ও সমাজের ভাইয়েরা, তোমাদের তো বাবা লাগে না, আমারও বাবা লাগে, এই জন্য আমার বাবাকে আমি মেয়ে মানুষ কোথায় নিয়ে যাব, এমন কোনো জায়গা নাই, এরপরও তোমাদেরকে আমার বাবার দ্বারা কষ্ট দিব না। এবার মেয়েটা ডাক দিয়ে কয়, আজকে রাতের বেলা শুধুমাত্র আমার একটু সুযোগ দাও, আজকে রাতের বেলা আমি ওষুধ লাগাবো, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, ভালো না হইলে আমি এখান থেকে নিয়ে যাব। এরপরে ওই মেয়েটা সন্ধ্যা বেলায় ওষুধ আইনা চোখের মধ্যে যখন দিয়ে দিল, মেহের বাবা ডাক দিয়ে কয়, মা চোখের ব্যথা তো আরো বাড়ে। এখন মেয়েটা মনে মনে কয়, আর মনে হয় এখন আর রাখতে পারবো না, আর মনে হয় আমার বাবাকে বাড়িতে রাখতে পারবো না। ও পুরে এখন কি করব? এবার মেয়েটা মনে মনে কল্পনা করে, সকালবেলা হলে আমার বাবাকে আমি নিয়ে যাব, এই কথা চিন্তা ভাবনা করে রাতের বেলা ঘুমায়া গেছে রে বাবা। ঘুমের ঘরে ওই মেয়েটা তাহাজ্জুদের নামাজ পড়া যখন ঘুমায়া গেছে গো, এই মেয়েটা শেষ বেলায় স্বপ্নে দেখে কে যেন তার ডাক দিয়া কয়, ও মা, ও শুন, তোমার বাবার চোখের মধ্যে কবিরাজের ওষুধ লাগাইলে চোখ ভালো হবে না, ডাক্তারের ওষুধ লাগাইলে কিয়ামত পর্যন্ত যদি ওষুধ লাগাও তোমার বাবার চোখ ভালো হবে না। তাইলে স্বপ্নের মধ্যে মেয়েটা দেখতেছেন কে যেন তার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, তোমার বাবার চোখ যদি ভালো করতে চাও, যেই নবীকে মারার জন্য তোমার বাবা ছুরি লইয়া গেছে গো, ওই নবীর কদম মোবারকের ধুলা মোবারক আইনা তোমার বাবার চোখের মধ্যে লাগাও, দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। এই মেয়েটা হঠাৎ দুইটা ঘুম ভাঙ্গা গেছে গো, ঘুম থেকে মনে মনে ঘর আমার বাবা নবীরে মারতে গেছে, আমার নবীর কাছে দুলা মোবারক চাইলে কি আমার নবী দিবনি? মেয়েটা মনে মনে ভয় পাইতেছে। আমার মেয়েটা ডাক দিয়ে কয়, আমার নবী দিবে না কেন? আমার নবী তো গজবের নবী না, আমার নবী হলো আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো রহমাতুল লিল আলামিন। এই কথা চিন্তা ভাবনা কইরা জন্মের শেষ চিকিৎসা করার জন্য আমার নবীর কাছে গিয়া হাজির হয়ে গেল। এবার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমিও বড় অবাগা অবলা নারী, আপনার কাছে কালিমা বইরা মুসলমান হয়েছি গো নবী, আমার বাবা ইহুদি, এই জন্য আমার কথাটা গোপন রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবা আপনারে মারতে আইসা দুইটা চোখ অন্ধ হয়ে গেছে, এই চোখের ব্যথা আর আমার বাবা
বাবা ঘুমাইতে পারে না, এই চোখের ব্যথা আমার বাবা ঘুমাইতে পারে না, এমন কোনো ডাক্তার নাই, এমন কোনো কবিরাজ নাই, আমার বাবার জন্য আমি ওষুধ ব্যবহার করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার চোখের ব্যথা বড় বাড়ে, কারণ নবীর কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, আল্লাহ কষ্ট পাইলে আযাব শুরু হয়ে যায়। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আজকে সমাজের চাপের মধ্যে পড়ে নিয়ত করছিলাম কালকে আমার বাবার জঙ্গলার দিকে নিয়ে যাব, কিন্তু আমি রাতের বেলা যখন ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখেছি কে যেন আমার ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দি, অন্য কোথাও নেওয়া লাগবে না, রহমাতুল লিল আলামিনের কদম মুবারকের ধুলা মুবারকটা লইয়া যাও, যাওয়ার পরে দেখবা তোমার বাবার চোখ ভালো হয়ে গেছে। মেয়েটা ডাক দিয়া কই, দিবেননি গো নবী, দিবেননি। আরে আমার নবী তো এমন নবী, তায়েফের জমিনে নবীর এমন ভাবে পাথর মাইরা রক্ত মুবারকে লাল কইরা ফেলাইছি। নবী যদি সেই দিন বলতো, তায়েফের পাহাড় রে আমার যুবকরা পাথর মারে, তুই পাহাড় যায়া যুবকরা চাপা দিয়া মাইরা ফেলায়, নবী সেই দিন অভিশাপ দেয় নাই, নবী সেই দিন পাহাড়কে হুকুম দেয় নাই। স্বয়ং আল্লাহ বলতে, জিব্রাইল আমার বন্ধু যদি কয় সব ঘুরাইয়া দিব। নবীর কাছে আসার পরে আমার নবী বলেন, ও জিব্রাইল, আমি যদি অভিশাপ দেই সব চলে গেলে আমি কালিমার দাওয়াত কার কাছে দিব? এই জন্য সুন্নিরা প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে চলে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন। যদি প্রতিশোধ নিত আমার ভাই মাওলানা শহীদ রইসউদ্দিনকে যেমনে সরাসরি মারছে, আমরা তাদেরকে ঘুরাইয়া দিতে পারতাম। কথা কোন ঠিক কিনা? আমরা আইনকে শ্রদ্ধা করি, এটা দুর্বলতা নয়, এটা আমাদের সভ্যতা। কথা বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, কি বলতে চাও? এবার মেয়েটা ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবী, একটু ধুলা মুবারক দিবেননি? মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, হে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো, ভাঙ্গা কপাল জুরা লাগাই দে, ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। ওই মেয়েটা ডাক দিয়ে কই, দিবেননি গো নবী, দিবেননি? আমার নবীকে রহমত না গজব? নবীর কাছে কি না আছে নাকি? সাহাবীরা কই, নবী গো পানি নাই। নবী কই, মস্কে নাই, আমার কাছে আছে। আঙ্গুল মুবারক মস্কের মধ্যে এমন ভাবে ধরে, আমার নবীর 5টা আঙ্গুল মুবারক ঝরনা হয়ে যায়। নবীর কাছে কি আবার না আছে নাকি? নবী গো খাবার নাই, রুটি মাত্র 3টা, মানুষ হলো 60 জন। আমার নবীকে ডাক না লাগাল, বন্টন করো। বন্টন কইরা দেখে 60 জনের খাওন শেষ, একটা রুটিও কমে নাই, জ্বালা জুড়াই না। আমার কথা শোনেন বাবা, নাইছেন না রে বাবা। আমার নবী, আপনার নবী, ইয়া রাসূলুল্লাহ কোন কেন মিয়া, হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ কোন। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।
পরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। আরে ১৫০০ বছর আগে ওষুধের লেগে নবীর কাছে ডাইরেক্ট গেছে গাছ। আমরা ১৫০০ বছর পরে এমন জায়গায় পড়ছি, আমরা তো যাইতে পারতেছি না। আরে সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে গরে। আরে যার যত পালিত ছিল সকল রে তো গড়ে নিল, আমি তাহিরি রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে। এগুলোর অর্থ হেরা বুঝতো না, কি যে গায়ে হেরা বুঝতো না। সন্ধ্যা হইলো, ডাক দিলে মরে বেটা যৌবন কাল গেছে গা, কিশোর কাল গেছে গা, বুড়া কাল আয়া পড়ছে, কোন সমাজে বাত্তি নিব্বা জাগা। এই অর্থকে হেরা বুঝবো, হেরা মনে করবো সূর্য ডুবছে, সন্ধ্যা হইছে। আমি কই বেলা ডুবছে, হ্যাঁ সূর্য ডুবছে। হ্যাঁ আমি কই বাঁশের বাঁশি, হ্যাঁ প্রেমের বাঁশি, হ্যাঁ বাঁশের বাঁশি। আমি কই প্রেমের আগুন, হ্যাঁ চুলার আগুন। তাহলে আমার সাথে মিলব? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়াল না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে। এই দুঃখ রইল, নাম কিতা নাম কিতা নাম কিতা, আরে দুঃখ রইল জুইহেলের অন্তরে প্রাণ দয়াল রে। এই পাগলা 8 বছর ধরে চিন্তা করতেছে আমার লাগে আয়া পড়ছে আজকে বাজান। ফোনে 2 ঘন্টা হয়েছে গা, মন হইছে 10 মিনিট হইছে। যখন আমার ওয়াজে পাবলিক তালে 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 তালে, তখন তারার জলে 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 মারহাবা জোরে গান। গভীর মনোযোগ। ওই মহিলাটা বলে, নবী গো দিবেননি? নবী কয় নাও। সুবহানাল্লাহ। এমন একটা পাতা লইছে, পাতার মধ্যে নবীর ধুলা মুবারক লইছে। মদিনারি দুল বালি মুখ, মদিনারি দুল বালি মুখ, নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমায় মদিনার। অন তাজেম নেটি হাত দেওয়া শুরু করছে, আবার নেহামাতে হাদিয়া কমাই দে আমার। হ্যাঁ আবার আমাদের কমায় না কলম কই দিচ্ছে। এই আকবরি কিছে বাবা মারহাবা জোরে কোন। মাসুম ভাই, কুমিল্লাতে তো আমরা এলাকা, এখন এখানে আমাদের বিভিন্ন প্রশাসনের ভাইরা আসে, ওনার তো মেহমান, ওনার আসলে কুমিল্লার ব্যাপারে তো আইডিয়া নাই। ওই কমাইলের কিছু লোকজন তাই এদেরকে বলে, উল্টা পাল্টা বলেনি, ওন মেহমান হিসেবে ওনারাও কিছু করতে পারে না, বুঝছেন নি? এখন প্রশাসন তো মনে করেন যে আজকে 6 মাস সেখানে, আবার 6 মাস জায়গা আরেক জায়গাতে, হঠাৎ করে এলাকার আবহাওয়া বুঝে না। আমি প্রশাসনকে বলবো, কুমিল্লার প্রশাসন ভাইদেরকে বলবো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট হলো কুমিল্লা। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য সুন্নিদেরকে যারাই আপনাদের কাছে কিছু বলুক, তাদেরকে বুঝাইয়া বইলে দিয়েন যে বাবা রে, তোরারটা তোরা কর, হেরারটা হেরা করো, আর ঠেলাঠেলি করিস। রাসূল সর্বোচ্চ চেষ্টা করতে, গভীর থেকে গভীর ষড়যন্ত্র করতে এই মাহফিল বন্ধ করা। হ্যাঁ, আবু ভাইয়ের জন্য দোয়া করছি তো, আবু ভাইয়ের জন্য দোয়া করছি, উনি অসুস্থ, আজকে আসতে পারে নাই। উনি কিন্তু অনেক চেষ্টা করছে, আমি শুনছি না ভাই। আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন কর। গভীর মনোযোগ। ওই মেয়েটা ডাক দিয়ে নবী গো দিবেননি দিবেননি, সুবহানাল্লাহ কোনা লেগে। এবার আমার নবীর ধুলা মুবারকটা পাতার মধ্যে কইরা বাড়িতে গেছে। মেয়ের বাবা ডাক দিয়া কই, মা গো, ও মা, তুমি এতক্ষণ কোথায় ছিলাম?
চোখের ব্যথা আর ভালো লাগে না। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা, ও বাবা গো, আমার নবী বলছে বাবা মা যদি মুশরিকা হয়, বাবা মার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এই জন্য আমি আপনার জন্য অনেক চেষ্টা করতেছি, তবে অনেক ওষুধ লাগাইছি, আপনার ব্যথা আরো বাড়ে, কিন্তু আজকে জন্মের তোরে শেষ ওষুধ মোবারক আনছি, আহারের পরে আর কোনো ওষুধ নাই। এই ওষুধে যদি আপনার কাজ না হয়, মনে রাখবেন আপনার জীবন শেষ। এবার মেয়ের বাবা ডাক দিয়া বলে মা গো, আর দেরি কইরো না, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমার চোখের মধ্যে ওষুধ দাও। এই মহিমেটা বাবার চোখ দুইটা ফাঁক কইরা নবীর ধুলা মোবারক চোখের মধ্যে যখন দিয়ে দিল, ওই মুহূর্তে মেয়ের বাবা ডাক দিয়ে কয় আম্মা গো, ও আম্মা, এতদিন তুমি আমার চোখের মধ্যে ওষুধ লাগাইছো, ওষুধ দিলে শুধুমাত্র ব্যথা করে, ওষুধ দিলে শুধুমাত্র জ্বালা শুরু হয়, এখন ওষুধ আনছো গো, আমার চোখের মধ্যে যখন লাগাইয়া দিছো, আমার চোখ দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগে গো। এবার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা, এবার চোখটা খুললে দেখেন না, আপনার চোখ দিয়া দেখেননি। মেয়ের কথা শুই না, মেয়ের বাবা দুইটা চোখ যখন ফাঁক করছে, মেয়ের বাবা ডাক দিয়ে কয় মা গো, আমি এতদিন যেমন দেখতাম, এখন তার চাইতে আরো দ্বিগুণ দেখি। মেয়ের বাবা ডাক দিয়ে কই মা, কোন এমন ডাক্তার, আমার কাছে নামটা বলো না, আমার গায়ের চামড়া দিয়া তার জুতা বানায়া দিব, আমার গায়ের চামড়া দিয়া তার ঋণ শোধ করবো। মেয়েটা মনে মনে কয় আমি যদি নবীর কথা বলি, আমার বাবার জন্মসূত্র হলো নবী, নামটা শুনলে হয়তো আবার কিছু বলতে পারে। এরপরে মেয়েটা মনে মনে ভাবেন নামটা বললে হয়তো হেদায়ত হতে পারে। এরপরে মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো, বাবা গো, বাবা, আপনি যেই নবীরে মারতে গেছেন, ওই নবীর ধুলা মুবারক আইনা আপনার চোখের মধ্যে লাগাইছি, আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা ডাক দিয়া কয় করলে কি, যে আমার জনম শত্রু তার ধুলা আইনা লাগাইছ, এই চোখ আর আমি রাখতাম না। খেজুরের কাটা লইয়া চোখের মধ্যে গাই দেওয়া শুরু করছে, যত গাই দে চোখের পাওয়ার বাড়ে। আর জোরে গনা সুবহানাল্লাহ।